লাউয়াছড়া বনের আগের নাম ছিল পশ্চিম ভানুগাছ রিজার্ভ ফরেস্ট। 1917 সালে তৎকালীন আসাম সরকার এই বনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে। পরে 1925 সালে ব্রিটিশ সরকার বনের 1250 হেক্টর এলাকা জুড়ে সেগুন, চাপালিশ, জারুল সহ বেশ কিছু জাতের গাছ লাগায়। বৃষ্টিপ্রবণ এলাকা হওয়ায় দ্রুত বাড়তে থাকে বনের পরিধি। লাউয়াছড়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণীর অভয়ারণ্য। সুন্দরবনের পরে এর অবস্থান। বাংলাদেশের অবশিষ্ট চিরহরিত বনের উৎকৃষ্ট উদাহরণ এই বন। এই বনে আছে সেগুন, গর্জন, ছাতিয়ান সহ অসংখ্য মূল্যবান কাঠগাছ। রয়েছে 167 প্রজাতির লতা ও গুল্ম জাতীয় উদ্ভিদ। এর মধ্যে 2টি আফ্রিকান টিক ওক। এশিয়ার মধ্যে শুধু লাউয়াছড়া বনেই দেখা মেলে। বন্যপ্রাণীর মধ্যে রয়েছে উল্লুক, লজ্জাবতী বানর, ক্যাট। এখানে রয়েছে এক ধরনের বিশেষ জোঁক। তারা পরিবেশের সাথে মিশে নিজেদের রং পরিবর্তন করে। এছাড়াও রয়েছে পাহাড়ি সোনালী কচ্ছপ। বন্যপ্রাণীকে খুব কাছে থেকে দেখার এবং বিভিন্ন গাছ, বিরল ও বিপন্ন প্রজাতির গাছ দেখার জন্য পর্যটকরা এখানে এসে থাকে। সরীসৃপ আছে, এর মধ্যে পাইথন খুব কমন এখানে আছে। এছাড়া অনেক প্রজাতির প্রায় 200 থেকে উপরে বন্যপ্রাণী আছে। বিভিন্ন প্রজাতির গাছ চুরি হওয়ায় দিনে দিনে সংকুচিত হচ্ছে লাউয়াছড়া বন। এছাড়া বনের ভেতর দিয়ে যাওয়া রেল লাইনে কাটা পড়ে মারা যাচ্ছে নানা প্রাণী। জঙ্গলের পরিধি কমে যাওয়ায় এগুলো এখন সংকুলন হচ্ছে না। অনেক সময় খাওয়ার ইন্নশনে বাড়িয়ে আসে। বন কর্মকর্তারা জানান, লাউয়াছড়া গাছ ও প্রাণী রক্ষায় চেষ্টা চালাচ্ছেন তারা। বিলুপ্ত প্রায় উদ্ভিদ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই এটাকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শতবর্ষ নয়, লাউয়াছড়া বনকে আরো 1000 বছর বাঁচিয়ে রাখতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, এমনটাই মনে করেন পরিবেশবিদরা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।